দেখুন, এটা সম্পূর্ণ দিল্লিতে যে সার্কাসটা দেখা গেছে, এই সার্কাসটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বিভ্রান্তি তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় শাসক দলের স্পন্সর্ড একটা নাটক। তার কুশীলবরাও সমস্ত তাদের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমার, যিনি বাংলা এবং তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে গোটা নির্বাচনী প্রসেসটা চালিয়েছেন। এখন তারা এই ধরনের একটা নজিরবিহীন কাজ তারা আজ করেছেন, যে কোনো টম, ডিক অ্যান্ড হ্যারি যে কোনো একটা বেছে নিয়ে তাদের সঙ্গে একটা বৈঠক। আমরা খুব স্পষ্টভাবে বলি যে এই যে নির্বাচন কমিশন, তারা কিন্তু তাদের রুলটা সব পার্টিকে জানিয়ে দিয়েছিল। কি রুল? রুল হচ্ছে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ছাড়া যারা অনুমোদিত প্রতিনিধি হবেন কোনো দলের, তাদের সঙ্গে ইসিআই কমিউনিকেট করবেন, মিটিং ডাকবেন ইত্যাদি। ইসিআই হ্যাড ইনফর্মড অল পার্টিজ অ্যাবাউট দেয়ার rule where only authorized representatives of political parties can request a meeting with full bench of PCI. অর্থাৎ নির্বাচন কমিশন খুব স্পষ্টভাবে সব রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দিয়েছিলেন যে তাদের অনুমোদিত প্রতিনিধিরাই এই ধরনের মিটিংয়ের জন্য আবেদন করতে পারে। AITC has not asked for any meeting. On what grounds is the ECI meeting with some MLAs? তো যেখানে পরিষ্কার বলা আছে, ECI এর রুলেই বলা আছে যে কোনো রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধি ছাড়া মিটিং করতে পারবে না, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে কোনো মিটিং সিক করেনি, অ্যাপয়েন্টমেন্ট সিক করেনি, তাহলে কি করে তাদের ফুল বেঞ্চ সেখানে বসতে পারে? আমাদের দলের, তৃণমূল কংগ্রেসের বা যে কোনো রাজনৈতিক দলের কারা অনুমোদিত প্রতিনিধি হবেন, এটা ঠিক করার দায়িত্ব সেই দলের। উই ডিসাইড হু রিপ্রেজেন্টস আওয়ার পার্টি। জ্ঞানেশ কুমার হ্যাজ নো রোল অর পাওয়ার টু ডিসাইড ফর আস। আমাদের দলের তরফে কারা যাবে, অনুমোদিত কারা, সেটা তো আমরা ঠিক করব, সেখানে জ্ঞানেশ কুমার কি করবে? এরপরে একটি বেসিক পয়েন্ট আছে। যারা বলছেন যে তারা নাকি আসল তৃণমূল, তারা তো এই 1-1.5-2 মাস হয়েছে তারা জিতেছেন, তো তাদের নমিনেশন পেপারটা চেক করা হোক। নমিনেশন পেপারটা চেক করা হলে দেখা যাবে তাদের নমিনেশন ফাইলিংয়ের সময় এফিডেভিটের সঙ্গে ফর্ম এ এবং ফর্ম বি দেওয়া হয়েছে, না হলে তারা তৃণমূল কংগ্রেস বলে গ্রাহ্যই হবেন না। দে সাবমিটেড ফর্ম এ অ্যান্ড ফর্ম বি অ্যাজ প্রেসক্রাইবড বাই ইলেকশন কমিশন, না হলে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তো গ্রাহ্যই হবেন না। আর সেই ফর্ম এ এবং ফর্ম বিতে নাম আছে, সই আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যারা নিজেদের আসল তৃণমূলের বিধায়ক বলে নির্বাচন কমিশনে গেছেন, তাদের বিধায়কটা যে তৃণমূলের সেটাই সার্টিফাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে তারা আসল, এই কথাটা আসছে কোত্থেকে? যারা আসল তারাই তো সই করে ফর্মটা দিয়েছেন। ফর্ম এ আর ফর্ম বি ছাড়া তো তারা এমএলএ হননি তৃণমূলের। তাহলে ফর্ম এ আর ফর্ম বি সেটা তো তারা নিজেরা সই করেননি। ফর্ম এ আর ফর্ম বিতে অন্য কোনো পদাধিকারীর তো সই ছিল না। তো ফর্ম এ আর ফর্ম বি না থাকলে তো আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়কই হতেন না মশাই। তাহলে যারা ফর্ম এ ফর্ম বি সই করলো
তারাই তো তৃণমূল কংগ্রেসের অথরিটি। ফলে ফর্ম এ এবং ফর্ম বি কে জনসমক্ষে সাপ্রেস করে রেখে লুকিয়ে আমরা আসল বলা হচ্ছে। দেখুন, বাড়িওয়ালা একটা বিষয়, তাদের কিছু টেকনিক্যাল পয়েন্টস থাকেন, ভাড়াটিয়া একটি বিষয়, তাদের একটা টেকনিক্যাল পয়েন্টস থাকেন, তাদেরও কিছু অধিকার থাকে। কিন্তু বাড়িওয়ালা কখনো বাড়ির মালিক বলে দাবি করতে পারে না। বাড়িওয়ালা ওই বাড়িতে থাকেন বাড়ির মালিকের অনুমতি ক্রমে। বাড়িওয়ালা তার অনুমতি ক্রমে ভাড়াটে থাকেন। বাড়িওয়ালার একটা নির্দিষ্ট অধিকার আছে, তিনি অথরিটি, আবার ভাড়াটেরও একটা অথরিটি আছে। কিন্তু ভাড়াটে তো কখনো আমি আসল বাড়িওয়ালা বলতে পারে না। তার কারণ ভাড়াটিয়া যে ভাড়াটিয়া, তার যে বৈধ নথি, তাতে তো বাড়ির মালিকের অনুমতি থাকতে হবে। যে 10 জন গেছেন, বা যে 1 জন 2 জন 3 জন আমি জানি না, ধরা যাক 10 জন, যেটা আমি দেখছি, এই 10 জন যে তৃণমূলের হয়ে বলতে গেছেন, এই বলার অধিকারটা তো দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই। যদি সই দুটো না থাকতো, আপনি ভোটে তৃণমূলের প্রার্থী হতে পারতেন। যদি সই দুটো না থাকতো, আপনি নির্দল হয়ে জিততে পারতেন। তো সুতরাং এই যে আসল তৃণমূল, এটা বলতে লজ্জা করছে না? আমি কুণাল ঘোষ যে এই বিধানসভায় বসে আছি, আমি কি করে এসেছি? আমি ভোটে জিতে, আমি কাদের? আমি তৃণমূলের। আমি তৃণমূল প্রমাণ করলাম কি করে? কারণ ইলেকশন কমিশন আমায় ঘাসের ওপর জোড়া ফুলটা দিয়েছিল। ইলেকশন কমিশন আমাকে ঘাসের ওপর জোড়া ফুলটা দিল কেন? কারণ ইলেকশন কমিশনের খাতায় যারা পার্টির অথরিটি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা ফর্ম এ ফর্ম বি আমি জমা দিয়েছিলাম, তাই আমি প্রতীকটা পেয়েছি। আজকে আমি যদি বলি আমি আসল তৃণমূল, তাহলে ফর্ম এ আর ফর্ম বিটার কি দরকার ছিল মশাই? তাহলে ফর্ম এ আর ফর্ম বিটার কি দরকার ছিল? এ তো একটা সময় কেউ এসে বলল আমার থাকার জায়গা নেই, আপনার বাড়িটা ভাড়া নিতে চাই। বাড়িওয়ালা বলেন আচ্ছা থাকুন, আমার 294টা ঘর আছে, আপনি কয়েকটা জায়গায় থাকুন। এবার ভাড়াটিয়া হঠাৎ বলছেন আমি বাড়ির মালিক। তার কারণ ভাড়াটেদের পেছনে পাড়ার কোনো দাদা রয়েছেন, ভাড়াটিয়াদের পেছনে পাড়ার কোনো দাদা রয়েছেন, যা গিয়ে দখল করে নে, বলে দিচ্ছি থানায়। এটা তো সেই গল্প হচ্ছে। যারা, আমি রিপিট করছি জরুরি পয়েন্টটা, যারা আসল তৃণমূল বলে দাবি করেছেন, তারা যে তৃণমূল সেইটা সার্টিফাই করেছেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তাদের নমিনেশনে। নমিনেশন পেপার খুলুন, এফিডেভিট দেখুন, ফর্ম এ ফর্ম বি দেখুন। তাহলে যারা পার্টির অথরিটি ইলেকশন কমিশনের খাতায়, তারা অথরাইজ করেছে বলে আমি তৃণমূল হয়েছি। তাহলে আমি কি করে বলবো যে তারা নয় আমি আসল তৃণমূল? এটা পৃথিবীতে হওয়া সম্ভব? হচ্ছে। কারণ বিজেপির মদতপুষ্ট জ্ঞানেশ কুমার, তিনি অশুভ শক্তির প্রতিনিধি হিসাবে তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। এবার আমরা, ECI should tell us how many independents have been given this opportunity of a full bench meeting since February 2025 when Ganesh Kumar took over. তার কারণ এই কথাটা আসছে এই কারণে, কারণ a person who was expelled by AITC, a person who was expelled by AITC is being given an appointment by full bench of ECI. Since when did ECI start giving appointments to any Tom, Dick and Harry? কি করে দিতে পারে? একটা দল থেকে যাকে বহিষ্কার করা হয়েছে তাকে কি করে ইলেকশন কমিশন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে? একটা দল তার অনুমোদিত রিপ্রেজেন্টেটিভ নয় এমন কাউকে কি করে ইসিআই দিতে পারে? কিভাবে দিতে পারে? গায়ের জোরে, অনৈতিকভাবে ছাড়া?
Ganesh Kumar is the first CEC to have faced a removal proceeding in Parliament. অভিযোগে অভিযুক্ত জ্ঞানেশ কুমার তিনি মরিয়া হয়ে কেন্দ্রের শাসক দলের হয়ে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। কারণ তৃণমূল কংগ্রেস মানে শুধু বাংলা নয়, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করা মানে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ইন্ডিয়া ব্লকের নেত্রী, জাতীয় স্তরের নেত্রী হিসেবে ভয় পাচ্ছে। সেই কারণে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করছে। কেন তৃণমূলকে টার্গেট করছে? ভোটে তো নানা কারচুপি, ভোট লুটে তো নানা কারচুপি হয়েছে, ভোটার লিস্টে তো কারচুপি হয়েছে। তারপরেও কেন? কারণ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার শক্তিশালী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনসমর্থন আছে। ফলে যারা দেখা করেছেন অধিকার বহির্ভূত, ভিত্তিহীন, বিজেপি স্পন্সার্ড, অনৈতিকভাবে ইসিআই যাদেরকে সাপোর্ট করেছে, অনৈতিকভাবে ইসিআই যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যারা তৃণমূল হিসেবে গণ্য হচ্ছে, ফর্ম এ এবং ফর্ম বি পূরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ব্যবহার করে তারা নিজেরা আগে তৃণমূল হয়েছে, এবার বলছে আমরা আসল তৃণমূল। সেই জায়গায় দাঁড়িয়ে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত আপত্তিকর। কিছু বেঈমান, কিছু গদ্দার যারা 2 মাস হয়নি ভোটে জিতেছে, তৃণমূলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে জিতেছে, জিতে এখন তারা বিজেপির হাত শক্ত করতে তারা এই কাজ করছে। ভেবে দেখুন তো, এটা তো আইন বা টেকনিক্যাল কথা বললাম, একটু বিবেকের কাছে আসুন তো। যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনের স্ট্রাগল তৃণমূল কংগ্রেস, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ডাকে এত কোটি কোটি মানুষ সাড়া দিয়েছেন, এত শহীদ, এত কর্মী, এত আক্রান্ত, এত তাদের আবেগ, তাদের উপর ভর করে জিতে যে বেঈমান, যে গদ্দাররা ভোটের পর এলাকায় যাচ্ছে না, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না, থানায় যাচ্ছে না, শুধুমাত্র বিজেপির হাতে তামাক খেয়ে ইলেকশন কমিশনের অপব্যবহার করা হচ্ছে যেখানে, তাতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারতে নেমেছে। ফলে এদের এই অনধিকার কাজ মানুষ বিচার করছেন। বিজেপি এবং ইলেকশন কমিশনের সৌজন্যে, দাক্ষিণ্যে, দয়ায়, চক্রান্তে তারা যাই করছে, তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মীরা এবং বাংলার মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। 4 দিন আগে সিপিএম করা মাল লাত খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে এখানে এসে জায়গা দেয়া, তৃণমূলের হয়ে রাজ্যসভা, তৃণমূলের হয়ে বিধানসভা, তৃণমূলের হয়ে আইএনটিটিউসি সভাপতি, তৃণমূলের হয়ে কমিটির মেম্বার। আর আজকে আসল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছরের লড়াই, এত বছরের স্ট্রাগল, তার উপর দাঁড়িয়ে আমরা এক একজন এমএলএ, এক একজন এমপি, এক একজন কাউন্সিলর, এক একজন পঞ্চায়েত, এক একজন কমিটি মেম্বার, এক একজন মন্ত্রী, এই সমস্ত হওয়ার পর, নিজেদের প্রতিষ্ঠা হওয়ার পর আজকে ওই মহিলার কাছ থেকে দল আর প্রতীক ছিনিয়ে নেওয়ার খেলা। এরা তো নিজেদের মায়ের পিঠে ছুরি মারতে পারে যারা এই খেলা খেলে। যারা সবাই ওদিকে আছেন, আমি সকলকে দোষ দিচ্ছি না, কারণ পুলিশ প্রশাসনের অপব্যবহার করে এই বালিশ শিবিরের দিকে লোক ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে আপনি যদি মমতাদির সঙ্গে থাকেন পুলিশই ঝামেলা ফেস করতে হবে, আপনি যদি না থাকেন ওদিকে যান সেক্ষেত্রে আপনাকে পুলিশ 7 খুন মাফ করে দেবে, এই পলিটিক্সটা হচ্ছে। ফলে গোটাটাই ডিজাইনড বাই দিল্লি, প্যাট্রোনাইজড বাই বিজেপি, মিসইউজড বাই ইসিআই। কয়েকটা গদ্দারকে কুনকি হাতির মতো ব্যবহার করেছে। দেখুন না তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে কী কী মামলা আছে। একজন তো খুনের মামলার আসামি, খুনের মামলার আসামি, খুনের মামলার আসামি। বাঁচতে চাই বিজেপি তাই।
যিনি খুন হয়েছেন তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন বিচার চাইতে, আর যিনি খুনের মামলার আসামি তিনি পুলিশের হাত থেকে বাঁচতে বিজেপির ট্র্যাপে পড়ে ওদিকে যাচ্ছেন। নাম বলছি না। মুখ্যমন্ত্রী বলেছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, অ্যারেস্ট হওয়া উচিত, হচ্ছে না কেন? কারণ বাঁচতে চাই বিজেপি। তাই পাহাড় প্রমাণ অবৈধ সম্পত্তি, পুলিশ যাচ্ছে না, বাঁচতে চাই বিজেপি। তাই আবার অনেকে আছেন তারা কোনো দোষ করেননি, তাদের চাপ দেওয়া হচ্ছে, নিয়ে যাব, তুলে নিয়ে যাব, অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়ে দেবো, ভয় পাচ্ছেন, প্রেশার দিচ্ছে, ছেলেপুলেদের অ্যারেস্ট করা হচ্ছে, প্রেশার তৈরি করা হচ্ছে। ফলে কিছু খবর আমরাও পাচ্ছি, এই আপত্তিকরভাবে কয়েকটা বেঈমান কুনকি হাতিকে ব্যবহার করে বলছে আসল তৃণমূল। আপনি ভাবতে পারেন যে মালটা সিপিএমে ছিল সে বলছে আমি 21শে জুলাই শহীদ দিবস পালন করব। এ কি পাগল? 21শে জুলাইয়ের 93 শহীদ দিবস, 14 জনকে খুন করেছিল, নো আই কার্ড নো ভোট, মমতা ব্যানার্জি বলেছিলেন। 14 জন খুন, 13 জন আইডেন্টিফাইড, একজনকে আইডেন্টিফাই করা যায়নি। মমতাদিকে খুনের চেষ্টা, 100 জন জখম। অচৈতন্য মমতাদিকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, আমি কুণাল ঘোষ আমার গাড়িতে নিয়ে হসপিটালে ভর্তি করে বাড়ি ফিরেছি। সৌগত রায় ছিলেন, আরো 2-1 ছিলেন। সেই সময় বা তারপরে যারা সিপিএম করেছে, যারা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অমিত মিত্রকে লাঞ্ছিত করেছে, সে বলছে শহীদ দিবস পালন করব। আরে পাপের প্রায়শ্চিত্ত করতে তৃণমূলে এসছিল, পায়ে ধরে এসছিল, তারা বলছে আসল তৃণমূল। মানুষের তো একটা বিবেক বলে কিছু থাকবে, রাজনীতিটা আর কত নর্দমায় যাবে এই সুবিধাবাদীদের হাতে পড়ে। দল নিশ্চিতভাবে দেখছে। দেখুন, বিধায়ক কোন দিকে কজন এটা তো নিয়ম নয়। আস্থা ভোটটা হয় এই বিধানসভায়, মুখ্যমন্ত্রীর জন্য আস্থা ভোট হয়, বিরোধী দলনেতার জন্য আস্থা ভোট হতে পারে না। বিরোধী দলনেতার নিয়োগের নিয়ম হচ্ছে যে দল থেকে জিতছে সেই দলের কম্পিটেন্ট অথরিটি স্পিকারকে যার নাম দেবে তিনি হচ্ছেন বিরোধী দলনেতা। এটাই রীতি, এটাই নিয়ম। ফলে একবার একটা পদে অনৈতিকভাবে বসে সরকারের সঙ্গে হাত মিলিয়ে পুলিশকে অপব্যবহার করে অন্যদের ভয় দেখিয়ে নিজের সঙ্গে থেকে সংখ্যাগরিষ্ঠতা দেখানোর খেলা এখানে অপ্রাসঙ্গিক। ওদের সঙ্গে যাদের দেখা যাচ্ছে তাদের 95% মন থেকে ওদের সঙ্গে নেই। দেখুন, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট বিষয়টা আমি সবিস্তার জানি না, আমার এখতিয়ারেও ছিল না। আমি তার আয় ব্যয় এগুলো আমি বলতে পারবো না। অপারেশনাল অথরিটি এগুলো আমার জানার কথা নয়, আমি জানিও না। কিন্তু একটা দল 1998 সাল থেকে আছে, এত তার এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, সমর্থক, শুভানুধ্যায়ী, নিশ্চিতভাবে তার তো একটা তহবিল থাকবে। বিজেপির কত বড় তহবিল, আজকে সিপিএম ক্ষমতায় নেই, তাদেরও তো কিছু তহবিল থাকবে, কংগ্রেসের তহবিল থাকবে, তহবিল তো যে কোনো দলের থাকবে। ফলে নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া যদি বন্ধ করা হয় তাহলে এটার যে একটা ডিজাইন চলছে, একটা প্যাটার্নে তৃণমূলকে ডিস্টার্ব করার, এটা তার অঙ্গ হিসেবে আমরা এটাকে সেইভাবে আমরা পর্যবেক্ষণ করছি। বাকিটা কোর্টের বিষয়, বাকিটা কোর্টে একটা পার্টি চলছে, পার্টির খরচ আছে, পার্টির নানা কাজ আছে, সেগুলোকে বন্ধ করে রেখে কেউ যদি পার্টিকে বিপদে ফেলতে চায়, এই ডিজাইনটা তো একই জায়গা থেকে শুরু হচ্ছে। যারা এইটা করতে চাইছে, দেখুন, যারা প্রতীক চাইছে তারা টাকাও চাইছে, যারা প্রতীক চাইছে তারা টাকাও চাইছে। হ্যাঁ, আপনারা বুঝে নিন না কি, এবার বুঝুন না নজরটা কাদের এবং কাদের হাতের পুতুল হয়ে এই পুতুল নাচের খেলা চলছে। কাদের হাতের বলছে, তাদের, আমাদের মানে কি?
আমি আবার বলছি, এই পয়েন্টটা আপনারা দয়া করে যারা আসল তৃণমূল বলেছেন আজ দিল্লিতে বসে, তাদের তৃণমূল হওয়াটাই ডিপেন্ড করেছে ভোটের সময় ফর্ম এ এবং ফর্ম বিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সইয়ের উপরে। ফলে তারা এদেরকে তৃণমূল হওয়ার অথরিটি দিয়েছেন। এরা কি করে আসল তৃণমূল হতে পারে? আপনি ইলেকশন ওদের বলুন ডকুমেন্টটা বার করতে, ওরা যা ফাইল করেছে। ফর্ম এ ফর্ম বি ছাড়া তৃণমূলের সিম্বলটা পেত না। তাহলে সিম্বলটা যিনি দিয়েছেন আজ বলছে সিম্বলটা আমার, যিনি দিয়েছেন থেকেও নয়। এটা কখনো হতে পারে? কখনো ভাড়াটিয়া বলছেন বাড়িওয়ালা কেউ নয়, বাড়ি আমার। এ তো তাই কেস। পাড়ার দাদা বা পাড়ার দাদার মতো কোনো গুন্ডা সাপোর্ট করছে, তাই জন্য ভাড়াটে বলছে বাড়ি আমার। অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে আছে কোর্ট দুটো কথা বলেছে, 8ই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে লেনদেন। 8ই জুলাই, হ্যাঁ, আর লেনদেনের ক্ষেত্রে স্পেশাল অবজারভার নিয়োগের কথা বলছে। দেখুন, এটা যেহেতু এটা পার্টি নিশ্চয়ই দেখছে, আইনজীবীরা দেখছেন। আমি পার্টির অ্যাকাউন্ট বা এগুলো যেগুলো আমার জুরিসডিকশনে আমি জানি না যেটা, ফলে এ বিষয়ে আমি শুধু এটা বলতে পারি যে একটা পার্টির তো তহবিল এবং লিগাল অডিটেড একটা অ্যাকাউন্ট আচমকা বন্ধ করা মানে একটা উদ্দেশ্য প্রণোদিত যে পার্টিটাকে নর্মালি কাজ করতে দেব না। যারা পার্টি ভাঙার চেষ্টা করছেন, যারা কুনকি হাতিদের বেইমানির পথে নিয়ে যাচ্ছেন, যারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এমএলএদের উপর চাপ দিচ্ছেন, তারাই এসব করছেন। এটা পার্টির স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, পার্টি নেতৃত্ব যা করছে। পার্টি যেখানে পুরোদস্তুর রয়েছে, সেখানে অবান্তর কে কি বলছেন, কোনো দুষ্ট শক্তি যাদের মদত দিচ্ছে, তো তার ভিত্তিতে দাঁড়িয়ে পার্টি কি বলবে ভাবা যায়। আজকে আমি কুণাল ঘোষ নমিনেশন দিয়েছি 164 বেলেঘাটা কনস্টিটুয়েন্সি। আমি আমার নমিনেশন এফিডেভিটের সঙ্গে নমিনেশন ফর্মের সঙ্গে আমাকে ফর্ম এ অ্যান্ড ফর্ম বি দিতে হয়েছে, যেখানে পার্টি বলছে এই ব্যক্তি কুণাল কুমার ঘোষ তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যাকে ঘাসের উপর জোড়া ফুল দেওয়া যেতে পারে। আমি এবার জিতে এলাম, আমাকে সার্টিফিকেটটা দিলেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। জিতে এসে 2 মাসের মধ্যে আমি বললাম এই প্রতীকটা আমার, আর মমতা ব্যানার্জি চেয়ারপারসন নন। এটা হতে পারে কখনো? ফলে নিশ্চিতভাবে পার্টি নেতৃত্ব গোটা বিষয়টায় নজর রাখছেন, বাংলার মানুষও নজর রাখছে। যাক না, একবার বলুন না, জেতার পর থেকে এখনও এলাকায় হাঁটতে দেখা যাচ্ছে না কেন? মানুষের কাছে, কর্মীদের কাছে, আক্রান্ত কর্মীদের পাশে, এলাকার কোর্টে, এলাকার থানায়, তার বদলে বিজেপির বাড়ি, বিজেপির অফিস, বিজেপি নেতাদের সঙ্গে ঘুরঘুর করে পেছন থেকে নিজেদের ব্যক্তি সুবিধা নেওয়া, পেছন থেকে চেয়ার নেওয়া, এগুলো মানুষ দেখতে পাচ্ছেন না? একই জিনিস মহারাষ্ট্রের ক্ষেত্রে হয়েছিল, শিবসেনা এবং শরদপাওয়ার গ্রুপের ক্ষেত্রে। তারাও কমিশনে তাদের অন্য গ্রুপ যায়, কমিশন থেকে আদায় করার পর গোটা বিষয়টা আদালত পর্যন্ত যায়। তো মহারাষ্ট্রের মতো কি আপনারাও আদালতে যাবেন? এটা সম্পূর্ণ পার্টির স্ট্র্যাটেজিক ডিসিশন। এটা আমি এখানে এইভাবে মুখপাত্র হিসেবে বলতে পারি না। সম্পূর্ণ বেআইনি, ইললিগাল মিটিং, ইললিগাল, আনএথিক্যাল, ইমোরাল, হতে পারে না। এটা জোর করে তৃণমূল কংগ্রেসকে, ওরা আসলে এরপর দেখছে জাতীয় রাজনীতিটা, মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে ওরা ভয় পাচ্ছে। সেই কারণে এইখানে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব রাখতে চাইছে, ভাঙতে চাইছে। যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, যারা অনেক কিছু মানে গ্রিডি, লোভী, তাদেরকে নিতে চাইছে। আবার অনেকে অনেক ভালো মানুষও আছেন, তাদেরকে সাইকোলজিক্যাল প্রেশার, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশের প্রেশার দিয়ে তাদেরকে এ করা হচ্ছে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না।
কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। ফলে যে বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আমি এখানে কোনো মন্তব্য করব না, আমি কাউকে কোনো ডিফেন্ড করব না, কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না, আমি কেন খামোখায় নিয়ে মন্তব্য করব। আমি শুধু একটাই কথা, টাইমিংটা, এই যে রাজ্য জুড়ে তৃণমূলের নেতা কর্মী, জনপ্রতিনিধি, এক্স জনপ্রতিনিধি, তাদের উপর যে একসঙ্গে একটা চলছে, তাতে মনে হচ্ছে যে গোটা বিষয়টা একটা যেন মানে মূলত টার্গেটটা হচ্ছে তৃণমূল। আমি এইটুকু বলতে পারি তৃণমূলের মুখপাত্র হিসেবে, কিন্তু কোনো ব্যক্তি তার বিরুদ্ধে কোনো এজেন্সি যদি এরম ধন সম্পত্তি ধরনের কোনো অভিযোগ আনেন, সেই কেস মেরিট না জেনে, কন্টেন্ট না জেনে আমি কোনো মন্তব্য করব না। যে আপনি